মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবচেয়ে প্রধানমন্ত্রী ক্ষমতা, যেমন আমি সবসময় একটা জিনিস বলি, ফান্ডামেন্টাল একটা জিনিস ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেট, আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা নিয়ে সিদ্ধান্ত নিতে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতা কনভিন্সিং আর্গুমেন্ট স্ট্যাবলিশ করতে হবে। আরেকটা কথা, যে উচ্চ আদালত প্রসঙ্গে যেটা আপনার বলতে চাচ্ছিলাম, সেটা আমার মনে পড়েছে। মানে বাংলাদেশের চিফ জাস্টিস নিরপেক্ষভাবে নিতে পারে, এই কারণে আমার পড়াই প্রায় 20-25 বছর, শুধুমাত্র এই কারণে এবং প্রধান কি করবে, আওয়ামী আছে ওদের সবচেয়ে ইম্পর্টেন্ট বেঞ্চ দিবে না, আর নিজেদের রিক্রুট যারা আছে তাদেরকে ফান্ডামেন্টাল রাইট শোনার বা ক্রিমিনাল জুডিশনের বেঞ্চ ওগুলি দিবে, বাকিগুলোকে দিবে সিভিল ম্যাটার্স, কোম্পানি ল ম্যাটার্স, এরকম হয়তো বেঞ্চই দিবে না। একটা লোক পুরা বাংলাদেশের সমস্ত মানুষের মানবাধিকারের বিচার কন্ট্রোল করতে পারে, একটা লোক, জাস্ট চিফ জাস্টিস। তা আমার আশঙ্কা হচ্ছে, আপনি যদি এত ক্ষমতা উচ্চ কক্ষকে দিয়ে দেন, তখন উচ্চ কক্ষকে বিএনপি দল তারা এমন লোক নিয়োগ করবে যে আপনার ছায়া শুনলেই বুঝতে পারবে কি করতে হবে। এত ক্ষমতা থাকা বোধহয় সম্ভবত ঠিক না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আরেকটা কথা বলি, একটু শেষ করি। এটা আমাদের সমাজের একটা ব্যাধি, আমি খুব সরি এটা বলতেছি। সেটা হচ্ছে, আমরা মনে করি যে পৃথিবীর সমস্ত সলিউশন সংবিধানে আছে। আমি দেখলাম জুলাই গণঅভ্যুত্থানে সবাই বলছে 72-এর সংবিধানের কারণে বাংলাদেশে এই অবস্থা হয়েছে। অবশ্যই 72-এর সংবিধানের ফল ছিল, বাট 72-এর সংবিধানের কারণেই যদি এই ফল থেকে থাকে, 72-এর সংবিধানে আমরা যে শেখ হাসিনা ফ্যাসিস্ট আমল ছাড়া এর 90 থেকে 2006-07 পর্যন্ত, সেখানে কি, বা জিয়াউর রহমানের আমলে, সেখানে কি আমরা এত অরাজকতা দেখেছি? সংবিধানে কি সব? সংবিধান তো একটা আইন, আরও অনেক 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 আইন আছে সংবিধানে। আমার একটা যে মনে আছে, আমি কামাল স্যারের সাথে একবার যে সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটসের একটা ডেলিগেশন সদস্য মালদ্বীপে গিয়েছিলাম। তখন মোহাম্মদ নাশিদ আপনার ক্ষমতাচ্যুত হয়েছেন, সবাই মিলে চিন্তা করছে কী সংবিধান করা যায়। ইয়ামিনরা আসলো, তারপরে আবার যখন ডেমোক্রেসি আসলো, তারপর আমরা খুঁজে দেখলাম মালদ্বীপের সংবিধান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান, সবাই স্বাধীন, এটা ম্যাজিস্ট্রেটকেও আপনার কর্মচ্যুত করা যায় না। মোটা একটা সংবিধান, সমস্ত কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান, ইনফরমেশন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনার খুলে দেখেন মালদ্বীপের সংবিধান। তো কি হয়েছে? মালদ্বীপে কি গুড গভর্নেন্স এস্টাবলিশ হয়েছে? আর ইউকের তো কোনো সংবিধানই নাই, কম্পাইল কোনো সংবিধানই নাই। ইউকের মতো আপনার গুড গভর্নেন্স কয়টা দেশে আছে? ইন্ডিয়ার এত মোটা একটা সংবিধান, আমেরিকার এত পাতলা একটা সংবিধান। সব উত্তর সংবিধানে খুঁজেন না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়, বিরাট পরিবর্তন। একটু খুবই বিনয়ের সাথে বলি, ধরেন আমাদের দেশে সিভিল প্রসিডিওর কোড আছে। আমি খুব অবাক হয়েছি শুনে যে ওইখানে প্লেইন্ট যে আর্জিটা এবং রিটেন স্টেটমেন্ট, সেই দুইটা জিনিসই আপনার পরে পরে শোনানো হয়। আর যিনি প্লেইন্ট লিখেছেন, যিনি রিটেন স্টেটমেন্ট লিখেছেন, উনি মাথা নাড়তে থাকেন, হ্যাঁ এটা উনি লিখেছেন। এই শুনানি করতে 2 বছর চলে যায়, কারণ অনেকদিন পর ডেট পড়ে। তা আপনি যদি একটা ছোট্ট নিয়ম করে দেন, আমরা করে দিয়েছি এটা সংশোধনী করে, যে প্লেইন্ট আর রিটেন স্টেটমেন্ট কোর্টে পড়তে হবে না, কোনোভাবে করা যাবে না, শুধু লিখিতভাবে লিখে সাইন করে দিবে, ঝামেলা শেষ। সিভিল বলাতে একটা মামলা করি আমরা, আবার এক্সিকিউশনের জন্য আবার মামলা করে, সেটার জন্য আরও 5 বছর লাগে। আমরা বলেছি এক্সিকিউশন আর টাইটেল স্যুট একসাথে করতে হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেক বড় বড় জিনিস আপনার এই অ্যাক্ট অফ পার্লামেন্টে চেঞ্জ করে করা যায়, বা নতুন অ্যাক্ট অফ পার্লামেন্টে করা যায়। তো এগুলি একটু সারা জীবন সমালোচনা করে অভ্যস্ত। এখন আপনার অনেক বেশি প্রশংসনীয় দিক ছিল, সেগুলি একটু কম বললাম, ক্ষমা করবেন।